আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিনিয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা বিশ্লেষণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। তো আজকে এই মাসটি হলো পবিত্র মুহররমের মাস, যে মাসে আহলে বায়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা নাই জরুরি। তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আহলে বায়াতের মধ্যে অন্যতম একজন সদস্য, যেনার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের এবং কলিজার টুকরা নাতি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য কতটুকু সম্মান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন, কতটুকু আদর করেছেন, মহব্বত করেছেন, তার কতটুকু গুণ আছে সেই সম্বন্ধে একটু কথা বলবো। না টেনে পুরো ভিডিও দেখে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আছে বলে আমি একটি কথা আপনার মাঝে তুলে ধরছি, সেটা হলো পবিত্র বাইতুল্লাহ তথা কাবাগরের মধ্যে একটি পাথর রয়েছে যেটার নাম হলো হাজরে আসওয়াদ, যেটার মধ্যে মানুষ চুম্বন করলে তার জীবনের সমস্ত গুনাহগাত আল্লাহ তাআলা মাফ করে দেন। তো ওইটার সম্বন্ধে আমাদের কেমন অভিজ্ঞতা? ওই পাথরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার চুম্বন করেছিলেন। একবার চুম্বনেই আল্লাহ তাআলা ওই পাত্রের মধ্যে এমন শক্তি ধারণ করে দিয়েছেন যে সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ যদি এই পাথরে চুম্বন করে সকলের গুনাহ চুষে নেবে ওই পাথর, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দেওয়ার কারণে। ওই পাথরের সম্মান আল্লাহ তাআলা এতভাবে বাড়িয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা পাথরে চুম্বন করবে সমস্ত মানুষের গুনাহ গাদা ওই পাথর চূষণ করে নেবে চুম্বনের সাথে সাথে। এবার ভাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। কোনো জায়গায় যখন যেতেন তখন মা ফাতেমার বাড়ি থেকে বিদায় হয়ে যেতেন, আবার মা ফাতেমার বাড়িতে আসতেন। আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দরজা দিয়ে যতক্ষণে যাবেন, এই ধৈর্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল না। নবীজি একটা জানালা ছিল, এই জানালা দিয়ে নবীজির শরীর মোবারক ঢুকিয়ে দিতেন এবং হাসান হুসাইনকে সর্বপ্রথম আগে চুম্বন করতেন। সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কথা ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কতটুকু ভালোবাসতেন, কতটুকু মহব্বত করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের চুম্বন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের এমন জায়গায় চুম্বন করেন নাই। সুবহানাল্লাহ। একবার পাথরের চুমা দিয়ে যদি পাথরের মর্যাদা এতটুকু বেড়ে যেতে পারে, গুনাহ চোষণ করে ক্ষমতা থাকে, সকল মানুষের গুনাহ চোষণ করে নিতে পারে, তাহলে সেই চুম্বন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের মাথা থেকে পায়ে পর্যন্ত কতবার চুমা দিয়েছেন তার কোনো হিসাব নেই। তাহলে এবার বুঝে নেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুমোর কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কতটুকু বেড়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিচক্ষণ এবং পণ্ডিত এবং জ্ঞানী ছিলেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মধ্যে উনি ছিলেন জ্ঞানী এবং বিচক্ষণ। ওনার জ্ঞানের মতো কারো জ্ঞান ছিল না। তো ইনি সব থেকে ঊর্ধ্বে ছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক আদর করতেন, মহব্বত করতেন। যিনি আপনার আমার জন্য অথবা আল্লাহর নবীর উম্মতের জন্যে শাহাদাতের পেয়ালা পান করছেন কারবালা প্রান্তরে সপরিবারে। 6 মাসের শিশু আলী আসগর কেউ তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় হইতে হয়েছে একমাত্র নানা উম্মতের জন্য কুরবান হওয়ার নিয়তে কারবালা প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমাদের ভিতরে যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের অন্তর জাগ্রত হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।